সকালবেলা উঠে আপনি যে চায়ের কাপে চুমুক দেন সেই সুগন্ধি চায়ের পিছনে এই যে কর্মীগুলো দেখতেছেন এদের অদম্য মেহনত থাকে। আমি এখন আছি আলিপুরদুয়ার জেলার একটা চা বাগানে। এখানে কিছু চা কর্মীদের সঙ্গে আমার দেখা হলো। তো এনাদের কাছ থেকে আমি শুনতে চাই যে এদের জীবনযাত্রা কেমন চলছে, কেমন আছে এরা। দিদি, আপনার নাম কি? জয়মতী কর্মকার। আপনার নাম? রিজেন আওরাম। আপনার নাম? শুকুরমণি কর্মকার। আপনার নাম? জানকি কর্মকার। এখানে কেউ ওই ট্রাইবাল মানুষ আছে? আমি আছি। কি নাম বললেন? রিজেন আওরাম। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, একটা কথা শুনতে চাই, তোমরা যে এখানে কাজ করো কত টাকা করে পাও? 250 করে। সবাই 250 করে পাও? সবাই 250। হ্যাঁ, কটার সময় যাও কাজে? কাজে যায় 7টার সময়, হুম। আসি মানে 3টার পরে 3:30 4টা হয়ে যায় আমাদের বাড়িতে আসতে। তার মানে ওই 7-8 ঘন্টা কাজ করো। হ্যাঁ, আর এখন হচ্ছে শীতকালের দিন, পাতি বা গাছের মধ্যে নাই চা পাতি বইলে আমরা এখন দিচ্ছে একবেলা কাজ, ওই ফরুয়া মারা, কোদাল মারা। ও, জাবড়া বাইর করি। যখন চা পাতা শুরু হবে আবার হ্যাঁ, তখন তখন আবার হ্যাঁ কাজ শুরু তখন হবে। আমরা 7টার থেকে নিয়ে আমরা একেবারে মানে 3:30 পরে আমরা বাড়ি ঢুকবো এরকম। এই মাঝখানে খাওয়া দাওয়া কোথায় করো? মাঝখানে মানে দেয় আধা ঘন্টা সময় দেয়, 12টার সময় মানে আমরা বাড়ি থেকে খাওয়া নিয়ে আসি, ওগুলা বসে খাই বাগানি। কিন্তু আমরা ডিপটির মধ্যেই খাই। সকালবেলা কটার সময় আসো? 7টা ঘর থেকে বার হয়ে যায়। তাই? হ্যাঁ, তোমরা এই যে এখানে কাজ করো, তোমাদের কি কি সমস্যা হয়? সমস্যা সব থেকে সমস্যা হচ্ছে আমাদের যে আমাদের পিএফ কাটে, পিএফের টাকা জমা হয় না। এটা নিয়ে সরকার আমাদের কোনো কিছু মানে চাপ দিচ্ছে না। গভর্নমেন্ট কত ভিডিও কত কিছু আছে না, ওরা মানে কোনোটা ধরে না যে এ বাগানে যে ট্যাক্স কেন কাটে না, এ বাগানে কেন এরকম হচ্ছে, যে লেবারের যে কাজ টাকাটা যা কাটে যে জমা করবে এটা কেন দিচ্ছে না, কোনো অ্যাকশানে নেয় না। তো কত টাকা পিএফ কাটে? মাসে 600 থেকে পার হয়ে যায়, মানে 700। না না, কোনো সপ্তাহ কোনো 15 কাটে 315 টাকা করে, কোনো সপ্তাহে 330 টাকা করে। তা ধরে দাও আমাদের 650 মাসে? মাসে। তোমাদের সবারই একই সমস্যা? হ্যাঁ। একই সমস্যা সবাই। পিএফ পান না? না, না। তাই তো? হ্যাঁ। কত দিনের ওই যে লোকজন আমাদের যে ওদের বয়স হয়ে গেল, তারপরে যে নাম কাঠি করে দিল, মানে রিটার্ন করে দিয়ে দিল ছেলে মেয়েকে। ওরা টাকা পয়সা না পায়ে না খায়ে মানে পাচ্ছে না, তো ছেলে মেয়ে ভালোবাসতেছে না, ওদেরকে না খাওয়া দিচ্ছে না, ঘর থেকে বার করে দিচ্ছে। হয়তো কোনো অনেক ছেলে আছে যে পিটাইও বার করে দিতেছে। তোমরা আমাদের কী করছো বলে। আচ্ছা, শোনো কি বলি, এই যে তোমরা এখানে কাজ করো, তোমাদের যদি কোনো অসুখ হয়, অসুখ বিসুখ হয়, তোমরা কোথায় যাও? তোমাদের কে চিকিৎসা করে? থেকে শামতলা আসে, আমাদের শামতলা চলে যায় ওষুধ কিনতে, বা শামতলা ডাক্তারের ওখানে যাই দেখাইতে। ওখান থেকে যদি না পারে তাহলে আলিপুর পাঠায় দেয়। তোমরা এগুলো সব নিজের টাকা যাও? সব হ্যাঁ, নিজের টাকা দিয়ে। এই চা বাগান থেকে তোমাদের কোনো সুযোগ সুবিধা দেয় না? না, হ্যাঁ, হসপিটাল নেই? হসপিটাল আছে, কিন্তু হসপিটাল না, ওষুধও নাই, ডাক্তারও নাই। বাস আসে একটা ঘর যেরকম যে পরে আসে ওরকম সুবিধা আছে যে ঘুমাবো এখানে। তাই এই অবস্থা, হসপিটালের এই অবস্থা? হ্যাঁ, কিছু নাই হসপিটালে, ওষুধ নাই, কিছু পাওয়া যায় না। বলেন না যে কেন ডক্টর নেই, কেন তারপর ওষুধ দেন না কেন, বলেননি কখনো? আমাদের সাথে বড় বড় আছে, ওরা কিছু করতেছে না, আমরা তো ওদের সাথে একটু ছোট আছি না, কি করতে পারবো? আর এটা আমাদের সমস্যা। বলছেন কখনো? হ্যাঁ, বলছে আমাদের কি আমাদের হসপিটালে ওষুধ নাই, ডাক্তার নেই, বলে হ্যাঁ হবে বলে তো 2 বছর 2 থেকে এরকম চলে যাচ্ছে। কিন্তু অনেকে টাকার জন্য মারা যাচ্ছে, অনেকে ওষুধের জন্য মারা যাচ্ছে, অনেকে না খাওয়ার জন্য মারা যাচ্ছে। একটা কথা শুনতে চাই, তোমরা এই যে 250 টাকা ইনকাম করো, তোমাদের বাড়ি ঘর ফ্যামিলি বাচ্চা কাচ্চা এগুলো কেমন করে পালন করো এই 250 টাকা দিয়ে? এর জন্য তো আমাদের সমস্যা, ওই যে আমরা যে একটু ওষুধ পড়ে গেল, একটু আমরা বাইরে নিচে নিয়ে যেতে পারলাম না, টাকা নাই, কি করব, মারা যায়। আর একটু যে ভালো মন্দ খাওয়াবো ছেলে মেয়েকে, টাকা নাই। এই যে বাচ্চাগুলো খাওয়াচ্ছি, এই যে কমজোর হয়ে পড়ে আসে, অনেকে মরে যাচ্ছে, মারা যাচ্ছে, অনেকে এরকম হয় কি বাইরে চলে যাচ্ছে, এরকম করে দিন চলতেছে। আচ্ছা দিদি, বলুন তো একটা কথা, তোমরা টাকা বাড়ানোর কথা বলো না যে এই টাকাটা আমাদের বাড়ান, 250 থেকে 500 টাকা করো বা 400 টাকা কমসে কম করো? বলি কি বলে? আস্তে আস্তে করে বাড়বে এরকম বলে। এর আগে ছিল 232 টাকা। কবে 232 টাকা ছিল? কোন সনে জন্য মামা? 2 বছর হইলো বোধহয় এই 250 টাকা। 2 বছর আগে 232 টাকা ছিল, আর এখন 250 টাকা। 1 বছর 6 মহিনা না 7 মহিনা 250 হলে ছিল।
এই যে 6 মাসের মতন হইলো 250 টাকা হয়েছে যে এর আগে কত করে পেয়েছিলেন? 232 টাকা। তো টাকা বাড়ানোর কথা বলেন না, যে আমাদের বেশি করে বাড়িয়ে দিন। কাকে বলবো এখানে? মালিক নেই যেখানে কাজ করেন? আমাদের বাগানে মালিকই নাই। মালিক নাই। আর আমাদের যে উপর দিয়ে যারা পড়াশোনা আছে, হ্যাঁ। যে জনতার যে কি বলছিলেন বলুন তো, কি বলছিলেন? বললাম কি আমাদের পিছনে যে বড় বড়গুলা যে আছে পড়াশোনা করছে, যারা যে কি পঞ্চায়েত প্রধান এরা যে আছে, ওরা যে আমাদের লড়াইটা যে লড়ে দিবে কি বা কিছু, ওরা কিছু করে না। বাস কিছু করে না। না, কি করে যাচ্ছে? তাহলে আপনাদের একটা ভোট দিয়ে কি দিদি- লাভ হলো? আপনার পঞ্চায়েত প্রধানকে একটা খালি ভোট দিয়ে কি দিদি লাভ হলো? দিচ্ছে, এখন কিভাবে দিচ্ছে যে টাকা ঢুকাচ্ছে তাই আমরা জানি, বাস তাছাড়া আমরা কোনো সুবিধা পাইনি। আমি জানতে চাই, তোমরা যে প্রধান পঞ্চায়েতকে ভোট দিয়ে সিলেক্ট করছো তো না, তাহলে কি লাভ হলো? তোমরা যদি সেই কথাগুলো তুলে না ধরে, সমস্যার কথা না শোনে, কি লাভ হলো? লাভ তো কিছু না, কিন্তু কি করবো এখন, যদি 10-এ যদি একদিকে যায়, একাদা একদিকে থাকতে পারে না, না তখন যেতে লাগে। আপনাদের স্বামী কি কাজ করে? আমাদের স্বামী এখন ছিল কাজ, বাগানের কাজটা দিচ্ছে ছেলেকে, ছেলেও বাইরে যে চলে যাচ্ছিল বলে ওকে দিছে, এখন স্বামী বাড়িতে থাকে। আপনার স্বামী নেই? আমার স্বামী নাই, আপনি একাই? আমি একা আছি, 2টা ছেলে আছে, ছেলের বউ আছে। তাই? আপনার স্বামী আছে? না, আমার স্বামী নেই। এখানে আপনাদের স্বামী কি কাজ করে? আমার স্বামী লটারি বিক্রি করে। আপনার স্বামী তো কাজ কাটে, তাই না? হ্যাঁ, মেশিন দিয়ে। আচ্ছা, শুনলেন এই চা কর্মীদের কথা। সরকার থেকে তোমাদের কি কি দিয়েছে? এখনো পর্যন্ত কি কি পেয়েছেন? এখন থেকে সরকার থেকে আমরা রেশন পাচ্ছি, আর এই চা সুন্দরীর ঘরের জন্য টাকা 60,000 টাকা দেওয়া হচ্ছে। কবে দিয়েছে? 1 মাস থেকে চলতেছে। এক মাসটা ছাড়ুন, এই চা সুন্দরী টাকাটা ছাড়ুন, এর আগে কি পেয়েছেন? এতদিন থেকে কাজ করে আসছেন। কিচ্ছু পাইনি, হ্যাঁ? কিচ্ছু পাইনি। এরকম যে কত বছর থেকে কাজ করেন? হয়ে গেছে অনেক বছর থেকে কাজ করি, কত বছর? তাও 15 বছর মতন হয়েছে মনে হয়। 15 বছর থেকে কাজ করেন, কিচ্ছু পাননি? কিছু পাই নাই, না বাগান থেকে ঘর দিচ্ছে না কিছু দিচ্ছে। এখন ওই যে পাইছি চা সুন্দরী ঘর, অ্যাকাউন্টের টাকা ডাইলে দিছে 60,000 টাকা, ওইগুলাই, আর কিছু পাই নাই। এখন গিয়ে চা সুন্দরীর টাকা পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। 15 বছর থেকে কাজ করে, আর এখন গিয়ে এরা চা সুন্দরী প্রকল্পের ঘরের টাকা পেয়েছে। আমি শুনতে চাই যে কিসের এই শিশু ও নারী কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি, তারপর শশী পাজা, এরা তো এই নারী কল্যাণের মন্ত্রী না, কি করছে? এখন গিয়ে চা সুন্দরী প্রকল্পের ঘরের টাকা ঢুকছে এদের অ্যাকাউন্টে এই 15 বছরের মধ্যে। সরকার থেকে শুধু এইটুকুই পান, বাস এইটুকে, এই রেশনটা, আর এই এখন গিয়ে ঘরের টাকা হ্যাঁ। পেলেন। এতদিন কেউ কোনো ফ্যাসিলিটি পাননি? তা ঘরে টাকা পাইছি, তাও পুরা টাকা পাইনি, 60,000 পাইছি। এখন 60,000 মানে কার কেউ মানে একটু খুঁটি গাড়ি রাখছে, হয়তো একটা ইট গাড়ি রাখলো, ঘরে আনে রাখলো, একটু বালু ফেলায় রাখলো, বাস টাকা পয়সা 60,000 কি কত টাকা আরও আর বাকি টাকা কবে দিবে? জানি না, কবে ঢুকাবে তো জানি না। তাই আপনারা এই যে রাজ্য সরকার একটা প্রকল্প দিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, ওটা কি পান আপনারা? হ্যাঁ, বাজে ওটা পাই, কিন্তু ওই যে 500 টাকা করে। হ্যাঁ, যারা বিপিএল আছে তারা পাচ্ছে 1000 টাকা। তোমরা সবাই পাও লক্ষ্মীর ভাণ্ডার টাকাটা করে পাও? কেন পাও না? কেন বয়স হয়নি? না, হয়েছে 25 বছর। তাহলে পাওনি কেন? পাও না কেন? গেছিলাম, হ্যাঁ, কোনো সময় আমরা ঘরও পাই নাই। ঘরও পাওনি? কেন ঘর পাওনি? কি জান, এখন 2বার ফর্ম দিছি, এখনো আসে নাই সার্ভে করার জন্য। বাগানে অনেকে পাচ্ছে, অনেকে নাই, মানে তাই? অর্ধেকই নাই। এই ভাঙা টোটা ঘরের মধ্যে থাইকে কোনো মতে চলতেছিলাম। আর এখন একটু আশা করে দিদি ভাবছি কি আশা করছি দিদি দিতেছে, বানাবো কোনো মতো করে। এখন না জানে, এখন কি জানি পরে টাকা ঢুকবে কি না তা জানি না। এখনও 60,000 দিয়ে তো ঘর বাড়ি ভাঙিয়ে আমরা তো রেখে দিছি খুঁটি লাগাই, তারপরে টাকাটা ঢুকলে তো কিছু একটা মানে। কতদিন আগে টাকা ঢুকছে? কতদিন আগে? 3 সপ্তাহ 1 মাস হলো। 1 মাস হলো? হ্যাঁ। আচ্ছা, আর কি যেন বলতেছিলেন, কি কি সমস্যার কথা বলতেছিলেন বলুন তো। সমস্যা হচ্ছে আমাদের পিএফ টাকাটা কাটে নেয় আর ওটা জমা করে না। তো সরকার কি দেখে যে সরকারের হাতে তো এই চাই বাগান আর কিছু সরকারের হাতে, তো কোন বাগান থেকে কোন জায়গা থেকে আমার ট্যাক্স পাই না, ওগুলা কেন দেখে না, কেন ধরে না, কেন দেখে না কি ওইখান থেকে কেন এই পিএফ টাকাগুলো জমা করতেছে না,
আমার গরিবের মজদুরের টাকাটা যে কাটে নিল মালিক, আরও টাকার জমা কেন করলো না, কেন অ্যাকশন নিতেছে না? আমরা তো কতবার এরকম ভাষণ দিছি, কিন্তু কি জানি ভাষণ মারে দেয়, ওদিকে নিয়ে কি জানি কি করে না করে তা জানি না। ইচ্ছা করে না যে আমরা এগুলো ভাষণ দিই, কী বলে মনের দুঃখ। এই কথাটা খালি বলে আসতেছি যে আমাদের জন্য আমাদের পিএফটা হচ্ছে আমাদের সবথেকে বড় মানে একটা মানে বুড়াপার সাহারা, যে সেটা পান না, সেটা পান না। ওটা পায় না, ওটা জমা করা হয় না, পাবো কি কই থেকে? অনেকে তো রিটার্ন হয়ে মারা গেছে, না খাইয়ে মারা গেছে, কয় অসুখে মারা গেছে, আচ্ছা, ওই টাকাগুলো তো পড়ে আছে এদিকে। তোমরা অন্য কাজ করতে পারো না এই কাজ বাদ দিয়ে? কি কাজ করবো? আমাদের কোনো ফ্যাক্টরি নাই, আমাদের কোনো বাগানে ছাড়া কোনো উপায় নেই, আমাদের ক্ষেত বাড়ি মানে বলতে কিছু নাই। দোকানদারি যে করব, টাকা পয়সা তো লাগবে, যে অন্য কাজ করব, কি দিয়ে কাজ করব? এই শুধু আমাদের এই বাগানেটা খালি আমাদের ইয়াটা, আর তাছাড়া কোনো উপায় নেই আমাদের। এই বাগান ছাড়া অন্য কোথাও যাওয়ার রাস্তা নেই? নাই, অন্য কিছু রাস্তা নেই। বাগানে কাজ করতেই লাগবে, আমাদের কাজ আছে, কাজ না করলে আমাদের সংসার চলবে না, কাজ তো করতেই লাগবে। এই বাগানের কাজ জন্য আমাদের তলবগুলা বেশ, বেতনগুলা কম, বাচ্চা কাচ্চা পড়তে পারে না, তার জন্য বাচ্চা কাচ্চা বাইরে চলে যায় কাজ করতে। কি করব, আমরা গরিব মানুষ। বাগানে তোমার বাচ্চার কথা বলি, বাচ্চা কত পর্যন্ত পড়াশোনা করছে, কত ক্লাস পর্যন্ত? আমার ছেলে একটা ইয়ে পড়ছে, মেয়েটা পড়ছে ইয়ে হাই সেকেন্ড ইয়ার পাস করছে, আর একটা ছেলে 9 পাস করছে, আর একটা ছেলে মাধ্যমিক পাস করছে। মাধ্যমিক আর 9 পাস করে তারা বাইরে চলে গিয়েছে কাজের জন্য। হ্যাঁ, মেয়ে বড় ছেলে আর ছোট আর ছেলে। মেয়েটা মেয়ে বিয়া হচ্ছে। বিয়ে দিয়ে দিয়েছে। হ্যাঁ। আপনার ছেলে? 8-9 পড়ছে ছেলে, কিন্তু কোনো জানা ছিল না। পরে ছেলেকে ওই যে বাবার চাকরিটা, যে বাগানে যে আমরা যে 250 টাকা আমাদের কতিছি, ওই চাকরিটা ছেলে দেওয়া হয়েছে। আচ্ছা, মানে বাগানে কাজ করে? হ্যাঁ, তাই? 8-9 ক্লাস পড়াশোনা করাইছি, তার উপরে যাতে লাগবে, টাকা পয়সা নাই, পারলাম না, তখন এমনি আসে পরে বলে ছেলে আমার কাজ করবো নাই, কি করব আমরা বাড়ি যাই। পরে একটা ছেলে পরে কি করবো, একটা দিয়ে দিছিল বাবার কাজটার নাম কাটাই। আপনাদের কি একই অবস্থা, বাচ্চা কাচ্চা পড়াশোনা করে না বেশি? হ্যাঁ, একই ওই 8-9 অবধি পড়ছে আর ছাড়ে দিছি স্কুল। তারপরে কি টাকার জন্য পড়াতে পারেন না নাকি? হ্যাঁ, টাকার জন্য পড়াতে পারি নাই। আর মেয়েদের তো বিয়া দিয়ে দিয়েছি, আর ছেলে একটা আছে, একটা ছেলে 8 পাস করছে, আর ওই যে বাইরে কাজ করে। এখন আমি শুনতে চাই, আপনারা এই 15 বছর পর এই যে লোক কি জানবে চা সুন্দরী প্রকল্পের ঘর পেলেন, এখন কেমন লাগতেছে? এখন ভালো লাগতেছে, কিন্তু এখনো মানে ভালোটা কি, আমরা পুরা টাকাটা না পাই, আমরা যদি ঘর একটা যদি কোনো মতন করে যদি না তুলতে পারি, তাহলে তো এটা ভালো আর মন্দ কি বলবো আর বলেন? এখনই বলা যাবে না, তাই না? না। আচ্ছা, এরই মাঝে আমি আর একটা কথা শুনতে চাই আপনাদের। এই যে সামনে ভোট আসতেছে, হ্যাঁ, ভোটের জন্য এই লোকসভা ভোট, তারপরে বিধানসভা ভোট, কাকে ভাল লাগে, কাকে ভোট দিবেন? আমরা তো ভাবছি কি দিদিকে দিব ভোট এবার, কিন্তু দিদি দিব বলছি, কিন্তু এখন যদি আমরা ঘরটা ভাঙিয়ে ফেললাম, আর ওনার টাকা দিয়ে ওর আশা করে যে ঘরটা ভাঙিয়ে দিলাম, হ্যাঁ দিদি দিচ্ছে ঘর একটা ভালো করে তুলবো বলে, এখন যদি ও টাকাটা না ঢুকাতে পারলে তো আমরা ঘর তুলতে পারবি না। এখন ঘর তুলতে না পারলে তো আমরা কি আনন্দ আবার দিদি আর দাদা করবো বলেন? সমস্যা হচ্ছে এইটাই, আমরা যদি পুরো টাকাটা পাই, তারপরে কিন্তু আমরা এই যে চিন্তা করবো কি না, দিদি একটু যেরকমই হোক একটা ঘর আমরা বানাই ঘরে থাকতে পারছি, তখন আমরা ভাবি আমরা ওর দিদিকে দিব। আর যদি এই টাকাটা আমরা যদি টাকা না আসে মনে করো, তখন কি করব? তখন দিব, যেখানে পাবো ওখানে কি করবো, আরো কাকে গুণ গাবো? আরো অনেকে তো গুণ গাইতে আসলাম, কিন্তু কিছু হলো না। আপনার কি মনে হয় কাকে দিবেন ভোট? আমি দিদিকে দিব। হ্যাঁ, দিদিকে আমি ভালোবাসি। হ্যাঁ, মোদি একটাইকে ভালোবাসতে লাগবে, ভালোবাসলে। মোদিকে ভালো লাগে না? মোদিকে ভালো লাগে না? দিদিকে দিব আমি ভোট। তাই? হ্যাঁ। আপনি? আমিও দিদিকে দিব ভোট। তাই? হ্যাঁ। কেন মোদিকে ভালো লাগে না? না, ভালো লাগলে তো একটাই লাগবে না, দুইটা ভালোবাসলে তো হবে না, একটাই দিদিকে দিব। দিদি যে 60,000 টাকা দিল ঘর বানানোর জন্য, এই যে বালু পাথরের যে দাম করে দিছে 3,000-3,500 করে দাম, ওই 60,000 টাকা দিয়ে কি হবে? খালি খুঁটি গাড়ি রাখছি, আর ভিটিটা টোটাল কত টাকা পাবে? টোটাল 1,20,000 টাকা। অর্ধেক টাকা আসছে, এখন অর্ধেক টাকা আসে। হ্যাঁ, হ্যাঁ। দাম জিনিসের অনেক, জিনিসের দাম অনেক হয়ে গেছে, কি করব? ওই টাকা দিয়ে কি ঘর হবে বলেন আপনারা? 1,20,000 দিয়ে কি ঘর হবে? তাই তো, এটা ভাবার বিষয়। আর অনেক বড় একটা, এদের জন্য একটা অনেক বড় একটা সমস্যা যে 1,20,000 টাকা দিয়ে কেমন করে ঘর হবে। যাই হোক,
আজকে এনাদের অনেক সময় ধরে আটকে রাখছি, এখন এরা বাড়ি চলে যাবে। সকাল থেকেই প্রায় না খেয়ে মনে হয়, সকালবেলায় খেয়ে আসছেন তাই না? হ্যাঁ, সকালবেলা খেয়ে আসছি। এখন তো 12টা পার হয়ে গেল, তো এনাদেরকে আমি আর আটকাবো না। শুনলেন এই চা কর্মীদের কথা, এরা কি সমস্যায় ভোগে, সরকার থেকে এরা কি পেয়েছে। হ্যাঁ, আশা করি আজকের এই ভিডিওটা দেখে আপনারা শুধু দিল্লি মুম্বাইকে দেখে পুরো ভারতকে জাজ করতে যাবেন না, একবার হলেও এই মানুষগুলোর কথা ভাববেন, মানুষগুলোকে দেখে তারপর ইন্ডিয়াকে জাজ করবেন যে আমাদের ইন্ডিয়া কত বড় আর সেখানকার মানুষ কিভাবে থাকে। ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য।